আজকে আমার ননদের ছোট্ট কুড়ে ঘরটা আপনাদের সাথে শেয়ার করব। কি গো তুমি ঝাড়ু বাচ্চা? কতবার ঝাড়ু দিলে আমরা আসার পরে? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আমি আমার বোনের মানে তুলির ননদিনীর সংসার সবাই দেখেন ভিডিও। তো আমার বোনের যে ছোট্ট একটা কুড়ে ঘর আছে তাই না তুলি? হ্যাঁ, সেই কুড়ে ঘরটা আজকে আপনাদেরকে দেখাবো। আমার বোনের ভিডিওতে ওইভাবে মানে দেখানো হয়নি, তো ভাবছি আজকে আমার বোনের বাড়িতে আসছি, তো আমরা ঘুরে ঘুরে দেখাবো যে তুলির ননদিনী কোন বাড়িতে থাকে, তাই না? একটা সময় কিন্তু আমরাও এরকম বাড়িতে থাকতাম। হ্যাঁ, আমাদের বাড়িটাও এরকমই ছিল। আমার বোনের বাড়িতে তাও অনেক স্পেস আছে, কিন্তু আমাদের বাড়িতে এতটাও স্পেস ছিল না। হ্যাঁ, ঘুরে বেড়াইতে পারে। তো এই যে প্রথমে ঘর থেকে শুরু করি, তাই না? তো এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার বোনের ড্রয়িং রুম, তাই না? তো এখানে একটা গ্যাসের চুলা রাখছে আমার ননদিনী, তবে দেখতে হবে আমার ননদিনী না খুব সুন্দর করে সব গুছায় রাখতে পারে। আর এবারে হচ্ছে দুইটা ঘর, হচ্ছে চাষি মিশে গেছে যে অন্ধকারের মধ্যে। এটা একটা ঘর আর হচ্ছে এটা একটা ঘর, এই দুইটা হচ্ছে আমার বোনের ঘর, তাই না? আর এইদিকে হচ্ছে মেন গেট, এটা এই যে রাস্তা, এটা দিয়ে ও বাড়ির মধ্যে মানে ঢুকবে, এরকম একটা পরিবেশ। আর এখানে যে সবাই আমার বোনের মেয়েরা, চাষির ছেলে, আমার চাচাতো বোন, চাচাতো বোনের মেয়ে সবাই বসে আছে এখানে, তাই না? আর এই যে এখানে কি রাখছে এগুলা, থালি বাটি কত সুন্দর করে পরিষ্কার করে রাখা দিয়েছে, সব গোছালো কিন্তু ননদের বাড়ি সবকিছু একদম গোছালো। এবার কোথায় যাব আমরা? আসো, আমার ননদের চুলাটা দেখা একটু, কত সুন্দর করে চুলাটা করছে। আচ্ছা নাও, দেখো, দেখাও। এই যে এটা হচ্ছে আমার বোনের চুলা, এটা রান্নাঘর। এটা তুলে তোমার সিমেন্টের চুলা, যে চুলাটা আমি আমার ননদকে দিয়েছিলাম ওর বাড়ি ভাঙার সময়, এটা সেই চুলা। আর এই যে এগুলা হচ্ছে খড়ি লকড়ি, তাই না? হ্যাঁ, এগুলা হচ্ছে মাটির চুলাতে রান্না করার জন্য যে খড়ি লকড়ি ব্যবহার হয় ওইগুলা। আর হ্যাঁ, এই যে চুলাটা করা হয়েছে টাল দিয়ে, এই যে এগুলা হচ্ছে টাইল। এটা মুরগির কুঠি। হ্যাঁ, এটা হচ্ছে মুরগির কুঠি। এখানে একটা বেড়া দেওয়া আছে, মানে পাঁচিলের মতো করে, যেন বাড়ির ভিতরটা দেখা না যায়, এরকম সিস্টেম করে, বাহিরটা যেন দেখা না যায়। আর এইখানে হচ্ছে পানির লাইন, এখানে থালা বাসন মাজা হয়, হ্যাঁ, খোলা জায়গাতে বসে থাকে থালা বাটি মাঝে। তো এটাই হচ্ছে আমার বোনের রাজপ্রাসাদ, মানে আমার বোনের কাছে এটাই অনেক কিছু। আমরাও এরকম বাড়িতে ছিলাম, ইনশাল্লাহ আল্লাহ এর চাইতেও খারাপ বাড়িতে আমরাও ছিলাম। আল্লাহ চাইলে আমার বোনেরও মানে এর চাইতেও ভালো বাড়ি হবে ইনশাল্লাহ, সবার দোয়া যদি ভাগ্যে থাকে, তাই না? আসলে মনে যদি সুখ থাকে আর স্বামী স্ত্রী যদি মিল থাকে, তাহলে রাজপ্রাসাদের দরকার হয় না, এই সুন্দর একটা কুড়ো ঘর থাকলেই চলে। ভালো হয়ে থাকো, সাবধান হয়ে। আর হলো আচ্ছা, আসবো, তুই যাস। তুই কবে যাবনি? কয়েকদিন পরে যাবনি। দেখে শুনে থাকো। তো আজকের মতো এ পর্যন্তই, আমরা এখন বাড়িতে চলে যাব। রাস্তায় আমাদের গাড়িও চলে আসছে।